আমাদের চ্যানেলে শেষ কয়েকটা ভিডিওর দিকে যদি খেয়াল করেন, ভিডিওগুলো 35,000 টাকার আশেপাশের ফোনের, যেমন স্যামসাং A54 এবং রিয়েলমি 11 প্রো, এই সবগুলো ফোনেই কোথাও না কোথাও কমতি ছিল। কিন্তু আজকে এমন একটি ফোন নিয়ে কথা বলবো যে ফোনটা 35,000 টাকায় আমার দেখা সবচেয়ে পারফেক্ট ডিভাইস। হ্যাঁ, এই ফোনেরও কিছু নেগেটিভ দিক আছে, তবে এসব বিবেচনা করেও এই ফোনটা একটা পারফেক্ট ডিল। আজকে আমাদের হাতে আছে iQOO Z7 Pro বা iQOO Z7 Pro, যে ডিভাইসটির বর্তমান দাম 8/128GB 35,000 টাকা এবং 8/256GB 36,500 টাকা। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো iQOO Z7 Pro নিয়ে, জানাবো এই ফোনটির ভালো দিকগুলো কি এবং এই ফোনটির মন্দ দিকগুলো কি এবং কেন এই ফোনটি এই বাজেটে একটি ব্যালেন্সড ফোন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, iQOO Z7 Pro এই ফোনটি আপনারা পেয়ে যাবেন গ্যাজেট কিং বিডিতে। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেট কিং বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ডিভাইসটি ছাড়াও গ্যাজেট কিং বিডিতে ইউজড এবং নতুন সব ধরনের ফোনে আপনারা পেয়ে যাবেন বাজারের সবচেয়ে কম দামে। গ্যাজেট কিং বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটার ডিজাইন একদম ইউনিক, দেখতে বেশ সুন্দর। বিশেষ করে ফোনটার ফ্রেম প্লাস্টিক হলেও ব্যাকপার্টটা কিন্তু গ্লাস ফিনিশ। সাথে পিছনে যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটা আলোতে চেঞ্জ হয়, যেটা দেখতে খুবই ভালো লেগেছে। আর এই গ্রেডিয়েন্ট ফিনিশের নিচের অংশটা লাইট ব্লু কালারের এবং উপরের অংশটা হোয়াইট কালারের। ফোনটি ওজনে 175 গ্রাম, খুবই হালকা, এক হাতে খুব আরামে ব্যবহার করা যায়। তবে এই ফোনটিতে কোনো ধরনের আইপি রেটিং নেই। এছাড়াও আসাহি গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে, যেটা খুব একটা রিলায়েবল মনে হয়নি। আর এই ফোনটিতে সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, অর্থাৎ কোনো ধরনের ডুয়াল স্পিকার নেই, যেখানে সাউন্ড কোয়ালিটি কাইন্ড অফ নর্মাল, খুব বেশি লাউড না। আর এই ফোনটিতে হেডফোন জ্যাক নেই। সো ডিজাইনে এই তিনটা জিনিস নেগেটিভ লেগেছে। তবে এই ফোনটা এছাড়া কিন্তু সব দিক থেকে ডিজাইনে সলিড। ফোনটিতে পাচ্ছেন 6.78 ইঞ্চির বিশাল কার্ভড অ্যামোলেড ডিসপ্লেতে পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট করে। ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে ফুল HD+। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এই জায়গাটায় কোনো ধরনের নেগেটিভ কিছু নেই। ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল, কালারগুলো পাঞ্চি, যে কোনো কালারে খুব ভালোভাবে ফুটে উঠেছে ডিভাইসটিতে। এছাড়াও ডিসপ্লেটা বেশ শার্প, টাচ রেসপন্স অনেক ভালো। ইউটিউব কিংবা ওটিটিতে HDR10+ সাপোর্ট করে, যেটা খুবই ভালো লেগেছে। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ দারুণ। ডিসপ্লেটা কার্ভ হয়, ফোনটা দেখতেও বেশ প্রিমিয়াম লাগছিল। রিফ্রেশ রেট 120Hz হয়, সোয়াপ করে বেশ স্মুথ একটা ফিল পেয়েছি। তবে একটা বিষয় খেয়াল করলাম, এখানে গুগলের অ্যাপগুলো হায়ার রিফ্রেশ রেট ইউজ করতে চাইলে সেটিংস থেকে সেট করে নিতে হয়, যেটা যারা টেকই না তাদের জন্য কিন্তু এই বিষয়টা একটু প্রবলেমেটিক। অর্থাৎ যারা টেক ভালো বোঝেন না তারা এই জিনিসটা সেট করতে সমস্যা হতে পারে। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে এই বাজেটে সবচেয়ে ভালো, জাস্ট ওয়াও। কথা বলবো ক্যামেরা নিয়ে। তবে এই ফোনটির ক্যামেরা একটা নেগেটিভ দিক হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের আলট্রা ওয়াইড সেন্সর নেই, যেটা থাকা উচিত ছিল। ভিভো iQOO Z7 Pro এর মেইন ক্যামেরাটা হচ্ছে 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে পাচ্ছেন 2.5 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটি দিয়ে ভিডিওতে 4K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায় এবং এখানে 4K 30 FPS এও কিন্তু স্ট্যাবিলাইজেশন আছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও 1080p 60 এবং 30 FPS এ শুট করা যায়, যেখানে আপনি স্ট্যাবিলাইজেশন পাচ্ছেন। সো যারা ভ্লগিং করতে চান তারা কিন্তু এই ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এমনকি এই ফোনটির সামনের ক্যামেরাও কিন্তু স্ট্যাবিলাইজেশন আছে। এই ফোনটি দিয়ে তোলা ছবিগুলোর কোয়ালিটি নিয়ে বললে ওভারঅল ক্যামেরাটা অনেক ভালো লেগেছে। ফোনটি দিয়ে ডে লাইটে ব্রাইট ছবি পেয়েছি। ছবিগুলো কোনোভাবে এক্সট্রা কালার, এক্সট্রা শার্পনেস বুস্ট করছিল না। ক্লোজ টু ন্যাচারাল ছবি, ডিটেলস বেশ ভালো। এছাড়াও ডাইনামিক রেঞ্জ চমৎকার। লো লাইট ক্যামেরাতেও ভালো কালার দিচ্ছিল, বিশেষ করে নয়েজ অনেক কম। এছাড়াও নাইট মোডে কিন্তু রেজাল্টটা আরো বেশি বেটার দিচ্ছিল। পোর্ট্রেট মোডে ডিটেলসটা একটু কম, ছবিগুলো সফট হয়ে যাচ্ছিল। তবে এজ ডিটেকশনটা ভালো। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো ক্লোজ টু ন্যাচারাল, ফেসে ভালো ডিটেলস দেখা যাচ্ছিল, তবে হালকা সাদা করে দিচ্ছিল। ওভারঅল 35,000 টাকা বাজারে সবচেয়ে বেস্ট ক্যামেরার কথা বললে অবশ্যই এগিয়ে থাকবে ভিভো iQOO Z7 Pro এর ক্যামেরা। কথা বলবো এই ফোনটির গেমিং নিয়ে। ভাই, এই ফোনে এত ভালো গেমিং করতে পেরেছি যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে। ফোনটি দিয়ে আমি PUBG, অ্যাসফল্ট 9 এর মতো গেমসগুলো খেলেছি, যেখানে গেমিং এক্সপিরিয়েন্স ছিল খুবই অসাধারণ। পাবজিতে HDR আলট্রা সেটিংসে খেলেছি, যেখানে আমি প্রায় 3-4টা ম্যাচ খেলার পরেও কোনো ধরনের হিটিং ইস্যু পাইনি। এছাড়াও কোনো ধরনের ফ্রেম ড্রপ এবং ল্যাগ কোনো কিছুই পাইনি। এছাড়াও এই ফোনটি দিয়ে আমি অ্যাসফল্ট 9 খেলেছি, যেটা আমার খুবই প্রিয় একটা রেসিং গেমস, যেখানেও কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। এছাড়াও গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো পেয়েছি।
কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200, যেটা একেবারে নতুন একটি প্রসেসর। যে প্রসেসরটি 4 ন্যানোমিটার অক্টা-কোর বেসড একটি প্রসেসর। এছাড়াও এখানে ইউআই হিসেবে পাচ্ছেন ফান টাচ ইউআই। এই ডিভাইসটি পাবেন দুইটি ভার্সনে, 8128 এবং 8256 জিবির এই দুটি ভার্সন। ইউআই পারফরমেন্স নিয়ে বললে এখানে ইউআইটা অনেক বেশি স্মুথ পেয়েছি। প্রি ইনস্টল অ্যাপ আছে, তবে খুব বেশি না। ফোনটায় 3 বছর পর্যন্ত মেজর সিকিউরিটি আপডেট আসে, সো কোনো ধরনের বাগ থাকলেও সেটা কিন্তু আপডেটে ঠিক হয়ে যাবে। ডেইলি ইউজে এই ফোনটা বেশ ভালো পারফর্ম করেছে। যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। এছাড়াও কিন্তু র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো পেয়েছি। সো আপনি যদি হেভি ইউজও করেন তাহলে কিন্তু এই ফোনটি বেশ ভালো পারফর্ম করবে। আর এখানে কল কোয়ালিটি অনেক ভালো পেয়েছি, নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাইনি আমি। ওভারঅল এই ফোনটির পারফরমেন্সে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। এই ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি একটু হতাশ। এখানে পাচ্ছেন 4600 mAh এর ব্যাটারি, যেখানে এই বাজেটে কিন্তু Realme 11 Pro-তে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি। এই ফোনটি দিয়ে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি 120 Hz রিফ্রেশ রেটে, যেটা আমি মোটামুটি বলবো, কেননা এই বাজেটেই Samsung A54 কিংবা Realme 11 Pro ব্যাটারি ব্যাকআপে আরো ভালো দিচ্ছিল। তবে রেগুলার ইউজে ফোনটি আরামেই একদিনের মতো চলে যাবে। আপনি যদি হেভি ইউজ করেন তাহলে এই ফোনটি দিনে 1 থেকে 1.5 বার চার্জ দিতে হতে পারে। সো ওভারঅল এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ মোটামুটি, এর থেকে Realme 11 Pro এর ব্যাটারি একটু ভালো। সো এই ফোনটি কি কিনবেন কি কিনবেন না? দেখুন, 35,000 টাকা বাজেটে এই ফোনটি কিন্তু একটা পারফেক্ট ব্যালেন্সড ফোন, যেখানে আপনি ভালো ডিসপ্লে পাচ্ছেন, ভালো ডিজাইন পাচ্ছেন, ভালো ক্যামেরা পাচ্ছেন এবং পারফরমেন্স অনেক ভালো পাচ্ছেন। তবে এখানে ব্যাটারি ব্যাকআপটা সামান্য কম, যেটা আমার কাছে মনে হয় ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। আর এছাড়াও এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের আলট্রা ওয়াইড নেই, যেটা থাকা উচিত ছিল। তো ওভারঅল আমার কাছে মনে হয় 35,000 টাকা বাজেটে যত ফোন আছে সবগুলো ফোনকে বিট করতে পারে vivo iQOO Z7 Pro। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইসটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।